আমি এই তো আজকে চলে এসেছি ভীষণ মজাদার একটা খাবার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সঙ্গেই থাকবেন পুরোটা ভিডিও জুড়ে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে চিকেন 4 পিস লেগ পিস নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিলে কিন্তু মশলা, লবণ, ঝাল সব কিছুই ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো সেজন্য কিন্তু ভালো করে একটু কেচে কেচে দিচ্ছি যাতে ভিতরটা ভালো করে সব মশলা যায়। আমি সবগুলো কিন্তু ভালো করে কেচে দিব। ইফতারের কিন্তু এরকম একটা খাবার থাকলে বাচ্চাদের আর কিছুই লাগে না, বাচ্চারা খুব মজা করে খাবে। আমি সুন্দর করে কিন্তু ভালো করে কেচে নিতেছি। তো আপনারা যারাই এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে আপনারা সাথে সাথে দেখতে পারেন, না হয় সময় করে পরে এক সময় দেখে নিতে পারবেন। তা আমি এখানে একটা টমেটো নিয়েছি, নিয়ে একটু ভালো করে গ্রেট করে দিব। সস দিলেও হয়তো আমার বাসায় আজকে সস ছিল না, সেজন্য আমি টমেটোটাই দিয়েছি ভালো করে। এই তো দেখুন কতটা সুন্দর করে দিয়েছি, একেবারে কিন্তু মিহি হয়েছে। আমার ভিডিওটা কেমন হচ্ছে জানি না, বাহির থেকে কিন্তু অনেক রোদ আসতেছে। তো আমি এখানে জিরার গুঁড়া দিব না, এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর এখানে সয়া সসটাও দিব। সয়া সসটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, চেষ্টা করবেন সয়া সসটা দিতে। আর এখানে আমি টক দই দিয়ে দিতেছি। ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ঝাল ঝাল ভালো লাগে। এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিব আমি। জিরা বাটাটা দিলে কিন্তু খেতে অত ভালো লাগে না, চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু জিরাটা না দিলেই ভালো হয়। আমি একে একে সবগুলো মশলা দিয়ে ভালো করে এখন একটু মেখে নিব। চেষ্টা করবেন এটা ভাজার অন্তত পক্ষে 2-3 ঘন্টা আগে একটু ম্যারিনেট করে ডিপ ফ্রিজে বা নর্মালে রেখে দিতে। আমি এখানে পরিমাণ মতো তেলটাও দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে দেব। আমি সবগুলোতে মশলাগুলো ভালো করে মাখিয়ে দিতেছি। তো এভাবে করে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এভাবে আমি বানালে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো চাইলে আপনিও কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে মেখে দিতেছি যাতে পুরো মশলাটা ভিতরে যায় আর খেতে ভালো লাগে। মশলা কিন্তু ভালো করে মেখে লাগিয়ে দিতে হবে। তো এই তো আমার কিন্তু মাখা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি রেখে দেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেট দিয়ে ঢেকে আমি এখন রেখে দেব।
আমি ফিরে এসেছি 7 ঘন্টা পরে। আর এখানে আমি উপরে দেওয়ার জন্য এখানে আমি মিক্স করে নিয়েছি চালের গুঁড়ো, বেসন আর একটু লবণ, মরিচের গুঁড়া দিয়ে, জিরার গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এভাবে করে উপরে কিন্তু লেয়ারটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ভালো করে একটু লাগিয়ে নিতেছি। এভাবে করে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আমি ভালো করে চেপে চেপে লাগিয়ে দিব। যতটা বেশি লাগানো হবে উপরের লেয়ারটা কিন্তু তত সুন্দর হবে। তো এভাবে করে আমি কিন্তু সবগুলোকেই এভাবে একটু লাগিয়ে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ রাখলে কিন্তু অনেক ভালো হয়, তার সাথে সাথে ভাজতে যাবেন না, তাহলে উপরে কিন্তু একটু শুকনো ভাবটা থাকবে। আর যদি কিছুক্ষণের জন্য রেখে দেন তাহলে কিন্তু এটা একেবারে উপরের শুকনো ভাবটা চলে যাবে আর ভাজতেও সুবিধা হবে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে নিতেছি। হাতে কিন্তু একটু আমি দেখুন কিভাবে করতেছি। এভাবে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু উপরের শুকনো ভাবটা আস্তে আস্তে চলে যাবে। এই তো আমি কিন্তু এভাবে করে নিতেছি দেখুন। আমার সবগুলো কিন্তু করা শেষ হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। তা আমি এখন কড়াইতে তেল বসে দিব। তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। তা আমি এভাবে করে তো ভেজে নিতেছি। একেবারে লো হিটও দেওয়া যাবে না, আবার হাই হিটও দেওয়া যাবে না। যেহেতু কারেন্টের চুলায় বানাচ্ছি, তাহলে কিন্তু কারেন্টের হিটটা কিন্তু একটু বেশি হয়। তো আমি 17 ওয়াটে রেখেছি। 1700 ওয়াটে রেখে তারপরে যখন একটু ভালো করে গরম হবে তখন কিন্তু আমি আরও কমিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে কিন্তু চারপাশ থেকে সুন্দর করে ভাজা হবে। তো আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে করে আরেক সাইড করে দেব। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একটু গাঢ় ব্রাউন কালার করে নিতেছি, দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু এই তো চুলার হিটটা কিন্তু এখন 1000 ওয়াটে দিয়েছি, কারণ এখন অনেক হিট হয়ে গেছে। আর যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখন ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তো আমার কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি খুবই তাড়াহুড়া করতেছি। আমি এখানে একটা লেবু নিয়েছি, নিয়ে এখন ভালো করে রসটা নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি চিনি দিয়েছি, রসুনকে ছেঁচে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব চিলিফ্লেক্স। দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে এতটা মজা লাগে, না খেলে কিন্তু বুঝবেন না। সসের চেয়ে কিন্তু এই খাবারটা দিয়ে খেলে বেশি মজা হয়। তো দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। আর ওই যে বলেছিলাম না যে একটা লেবু দিয়ে একটা সসের মতো করে বানিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। এটার সাথে আমি ভালো করে তাড়াহুড়ার জন্য দেখাতে পারিনি, রসুন, পরিমাণ মতো রসুন, লবণ, চিনি আর ভাজা মরিচের গুঁড়া দিয়ে
এই জিনিসটা বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন, অসম্ভব মজা লাগে। চিকেন ফ্রাইয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।